Sometimes I still hear your voice. It's telling me you'll catch my fall. So how do I feel the ground? I wear my heart, you wear a crown. Wish I wasn't late to. Hello guys, good morning. কোলাক্ষেম ঋষভ কালিম্পং দার্জিলিং সিরিজের আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে আমাদের চতুর্থ দিন, আর আজকে যাচ্ছি আমরা কালিম্পং থেকে দার্জিলিং। আর যাওয়ার পথে অনেক সাইট সিইং আছে, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি এই সিরিজের সমস্ত ব্লগ তোমাদের দেখতে ভালো লাগছে, তাই যারা আমার এই ব্লগগুলো এখনো দেখোনি তারা সমস্ত ব্লগগুলি দেখে নিও। আর সময় নষ্ট না করে এরপর আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজ আমরা কালিম্পং থেকে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে, যার পথে কভার করব বেশ কিছু সাইট সিইং। তো বেশ কিছুটা রাস্তা পেরিয়ে আমরা এখন সেবক রোড, আর এইখানে আছে তিস্তা ব্রিজ। আমরা চলে এসেছি এখন তিস্তা ব্রিজের উপর। আর এই যে এপাশ থেকে এলাম আমরা, এদিকে কালিম্পং আর এদিকে যাওয়া যায় গ্যাংটক। ওখানে রাস্তা দুটো ভাগ হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে তিস্তা ব্রিজ। চলো দেখি গিয়ে কি আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি তিস্তা ব্রিজের উপর। আর এই যে তিস্তা নদী, আগেই তোমরা শুনেছো যে এই তিস্তা নদী হড়পা বান এসেছিল, অবশ্য সব ভেঙে দিয়েছে, ব্রিজ দিয়ে সব ভেঙে দিয়েছে। আর এদিকের ঘরগুলো দেখো হেলে গেছে, পুরো ভেঙে দিয়েছে পুরো এগুলো। আর ওই ওকে দেখাচ্ছি দুপাশারি পাহাড়, তার সঙ্গে ঘর, মানে দৃশ্যটা অপূর্ব, দারুণ। আমরা কয়েক মাস আগে যখন সিকিম গেছিলাম তখন এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম। আর তোমরা যারা ছবি তুলতে ভালোবাসো তারা কিন্তু এখানে একটু নামো এই তিস্তা ব্রিজের উপর, আর এখানে কয়েকটা আমিও ছবি তুলে নেব। জায়গাটা কিন্তু অসাধারণ, এই তিস্তা নদীর সঙ্গে ছবি তুলতে কিন্তু খুব মজা লাগে, দারুণ জায়গাটা। দেখো এই নদীর পাড়ে একটা রাস্তা দেখাচ্ছে, সম্ভবত এটা দার্জিলিং যাওয়ার পথ, ঠিক জানি না আমি এখনো পর্যন্ত। তাই গিয়ে দেখি ওখানে আদৌটা দার্জিলিং যাওয়ার পথ বটে কিনা। তিস্তা ব্রিজের উপর থেকে যে আমাদের যে সরু রাস্তাটা দেখানো হয়েছিল যে এটা দার্জিলিং এর রাস্তা, পরে আমাদের এখানে ড্রাইভার দাদার কাছে জানতে পারলাম যে ওইটাই দার্জিলিং এর রাস্তা। সেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এখন। জায়গাটা একটু কনজেস্টেড তুলনামূলক অন্যান্য রাস্তার থেকে এখনো পর্যন্ত যেগুলো এসেছি, বাট ভালো, কন্ডিশন খারাপ না। ওই প্রথমটা একটু কন্ডিশন খারাপ ছিল। তিস্তা ব্রিজ দেখে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের পরবর্তী গন্তব্যস্থল লাভার্স মিট ভিউ পয়েন্ট। সেখানেও আমাদের জন্য অপেক্ষা করছিল প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। আমরা তিস্তা নদী ছাড়িয়ে চলে এলাম দার্জিলিং রোড ধরে, আর আস্তে আস্তে এখানে একটা ভিউ পয়েন্ট পেয়েছি, লাভার্স মিট ভিউ পয়েন্ট। তা চলো ওখানে যাই, দেখা যাক জায়গাটা কীরকম। আর আশেপাশের জায়গাটা তো অসাধারণ, এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়, আর তার সঙ্গে রাস্তাটাও খুব সুন্দর, জিলিপির প্যাচের মতো, কিন্তু দারুণ জায়গাটা, ছবি তোলার জন্য তো দারুণ, পারফেক্ট। চলো জায়গাটা যাই কীরকম মতো। আমাদের গাড়ি দাঁড়িয়েছে ওইখানে, আর আমরা চলে এলাম রাস্তা ধরে, এ পাশে আছে ভিউ পয়েন্টটা। চলো এই সেই লাভার্স মিট ভিউ পয়েন্ট, যা ত্রিবেণী ভিউ পয়েন্ট নামেও পরিচিত। তিস্তা ও রঙ্গিত নদীর এই সংযোগস্থল সত্যিই অসাধারণ। পাহাড়ের কোল বেয়ে এই নদী যেভাবে বয়ে চলেছে তার সৌন্দর্য চোখে না দেখলে ভাবাই যায় না। আর এই ভিউ পয়েন্টে এসে এখানে প্রচুর দোকানদানিও আছে, তাই এসে এখানে একটু বসে টুকটাক খাওয়া দাওয়া করা যেতেই পারে। এখানে খাবার দাবারের প্রাইস একটু হাই, কিন্তু তোমরা চাইলে এখানে এসে খেতেও পারো। চলো এরপর যাওয়া যায় নেক্সট ভিউ পয়েন্টে।
আমরা দার্জিলিং যাওয়ার পথে আর একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, যেটা লাভার্স মিট ভিউ পয়েন্টের পরে আছে। আর এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে পেশক টি গার্ডেন। চলো যাওয়া যাক। জায়গাটা দেখো অসাধারণ, এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়, দারুণ জায়গাটা। আর এদিকে আছে চা বাগান। চলো ভিতরে যাওয়া যাক, দেখি জায়গাটা কিরকম। আমরা এখন চলে এসেছি চা বাগানের সামনে। আর দেখো বাইরের দৃশ্যটা দেখো, পাহাড়ের কোলে চা বাগান, এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। আমরা যদিও সিকিমে আমরা চা বাগান গিয়েছিলাম, কিন্তু বরাবর এই চা বাগানের দৃশ্য দেখতে বরাবরই ভালো লাগে। জবার দিকে প্রতিবারে আলাদা মনে হয়। দারুণ দারুণ জায়গাটা। আমরা টি গার্ডেনের অনেকটা উপরে চলে এসেছি। আর যেতে যেতে অসংখ্য দোকান আছে, তাই কারো যদি এখানে এসে খিদে পায় বা রেস্ট নিতে হয় তো এখানে এসে খাওয়া দাওয়া করে, এখানে চা টা কফি, তারপর বিস্কুট অনেক কিছু আছে, খাওয়া দাওয়া করে এখানে বসতে পারো। আমরাও নিয়ে নিয়েছি চা, কিটক্যাট সব কিছু নিয়ে নিয়েছি। তারপর আমরা এবারে যাবো ওই আরও উপরে। চলো, আমরা চা বাগানে আরো ভিতর দিকে এগিয়ে এলাম। আর দেখো সাইডের ভিউটা অসাধারণ, পাহাড়ের কোলে চা বাগান, দারুণ লাগছে বলো, অসাধারণ ভিউ। সিকিমের চা বাগানে যেমন দেখিয়েছিলাম ড্রেস পরে ছবি তোলা যায়, সেরকম এই পেশক চা গার্ডেনও কিন্তু ড্রেস পরে ছবি তোলা যাবে। আর আমরা যখন ঢুকছি চা বাগানে, তার আগে প্রচুর দোকানদানি আছে, সেখান থেকে ড্রেস ভাড়া করে তোমরা এখানে এসে ছবি তুলতে পারো। পেশক টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যস্থল লামাহাটা ইকো পার্কের উদ্দেশ্যে। রাস্তার দুধারে চায়ের বাগান আর দূরে পাহাড়ের দৃশ্য এই যাত্রাকে আরও মুগ্ধ করে তুলেছে। জায়গাটা অসম্ভব সুন্দর, পাইন গাছে ভর্তি। যাবো একটু আগে, তার আগে এখান থেকে টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিতে হবে। টিকিটের প্রাইস হচ্ছে পার হেড 20 টাকা। পার হেড 20 টাকা এর টিকিট কেটে নিয়েছি। আর এই লামাহাটা ইকো পার্কের টাইমিংটা বলে রাখি, সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি এটা টাইমিং, এর মধ্যে আমাদেরকে আসতে হবে। আমরা এখন লামাহাটা ইকো পার্কে এন্ট্রি করে নিয়েছি। আর এখান থেকে ওই পাইন ফরেস্টটা জাস্ট অসাধারণ লাগছে। আমরা আগেও দেখেছি পাইন ফরেস্ট, কিন্তু কেন জানি না এখানটা বেশি ভালো লাগছে। চলো আমরা এই উপরে উঠবো, দেখা যাক আর কি কি আছে। আমরা এখন এই উপরের দিকে যাবো। এদিকে একটা লেকের মতন আছে। আর এই যাওয়ার রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, দারুণ, দুদিকে গাছপালা আর মাঝে রাস্তা। চলো যাই। আমরা এই রাস্তা ধরে এসেছি, তারপর আমরা চলে যাব এই রাস্তা ধরে। তাই এই রাস্তা ধরে অনেক দূর চলে গেলে আমরা পাবো একটা লেক। এখানে আছে একটা ব্রিজ। হ্যাঁ, ব্রিজটা খুব সুন্দর। আমার ব্যাগ নিয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক, অনেকটা দূর আছে মনে হচ্ছে, এখান থেকে বুঝতে পারা যাচ্ছে না। চলো যাওয়া যাক, দেখি কত দূরে আছে। চলে এসেছি। আর এখান থেকে দেখো ভিউটা নিচে কতটা আমরা চলে এসেছি। আর একটা বলে রাখছি, যারা মেন রাস্তা দিয়ে আসছো তারা মাঝে মাঝে বসার জায়গা পাবে, চেয়ার দেওয়া আছে, তা ওখানে বসে একটু রেস্ট নিতে পারো।
আর আমরা কেউ যদি চাও তো শর্টকাটও আসতে পারো, কিন্তু এখানে লেখা আছে শর্টকাট নট অ্যালাউড। তাও চলে এসেছি, দেখছি সবাই আসছে, রাস্তা আছে। চলো এবার বাকি পথে যাওয়া যাক। আমরা অনেকটা পথ পেরিয়ে এসে ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই প্রতীক্ষিত জায়গায়। এখান থেকে দেখা যাচ্ছে লেকটা, আর এখানে চা কফি এগুলো জায়গা আছে, তাই এখানে এলে চা কফি ম্যাগি এসব খেতে পারো। পাইন ফরেস্ট তো এমনিতেই সুন্দর, তার উপর মেঘ দেখাচ্ছে এখান থেকে। আর এই উপরে এসে একটা দেখলাম খুব সুন্দর লেক, তাই উপরে অবশ্যই আসো তোমরা। অনেকটা রাস্তা ভেবে ঘুরে চলে যেও না, এখানে এসে বসারও জায়গা আছে, ক্লান্ত হয়ে গেলে এখানে এসে বসতে পারো, রেস্ট করতে পারো, অনেক বসার জায়গা আছে। তাই এখানে রিল ফটোশ্যুট করার জন্য তো অসম্ভব সুন্দর জায়গা। লামাহাটা ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে যে জায়গায় আমরা রয়েছি তা সবার কাছে কিন্তু অতি পরিচিত, দার্জিলিংয়ের ঘুম স্টেশন। চারিদিকে কুয়াশায় ঘেরা এই স্টেশনটি কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আমরা এই মুহূর্তে এখন আছি দার্জিলিং স্টেশনে, আর এই যে ডান দিকে চলে গেছে যে টয় ট্রেনের সমস্ত ইঞ্জিনগুলো এখানে আছে, আর এইটা হচ্ছে দার্জিলিং স্টেশন। এই যে এটা টয় ট্রেনটা, এটা বেশ ভালো, খারাপ না। এইটা এখন প্রপার দার্জিলিং এ আমরা আছি। আর একটু এগিয়ে গেলে আমাদের হোটেলটা। মোটামুটি ঘড়িতে মোটামুটি দেখাচ্ছে আর ম্যাপে 8 মিনিট মতো দেখাচ্ছে, আর 5 মিনিট মতো। যাই, এগিয়ে যাই, আর একটু হলেই পৌঁছে যাব। অবশেষে আমরা এসে পৌঁছালাম আজকের হোটেল ভ্যালেন্টিনোতে। তাড়াতাড়ি চেক ইন করে চলো দেখে নিই এখানে রুমের কীরকম কী ব্যবস্থা। আমরা রুমের চাবি পেয়ে গেছি, চলো রুম টুরটা এবার দিয়ে দিই। আমাদের রুমের নাম্বার হচ্ছে 205, আর আমাদের রুমটা হচ্ছে প্রথমে ঢুকি এপাশে আছে ওয়াশরুম, এটা পরে আসছে। এদিকে ছিল মিরর, কিন্তু নেই দেখছি এখন, দুঃখের বিষয়। যাই হোক, এখানে আছে একটা টিভি, আর এদিকে আছে বেড, আর এদিকে আছে একটা ওয়ার্ড্রপ। এই যে ওয়ার্ড্রপ একটা, আর এদিকে আছে একটা জানালা, যেখান থেকে বাইরের একটু ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, বাইরের একটু ভিউ। আর আছে একটা সেন্টার টেবিল, আর দুদিকে দুটো সোফা চেয়ার। আর এদিকে এই বেডের দুপাশে দুটো আছে সাইড টেবিল, আর এদিকে আছে একটা ইলেকট্রিক কেটলি। এই হচ্ছে আমাদের রুম। ওয়াশরুমটা হচ্ছে বেশ ছোট্ট কিন্তু ক্লিন। যাই হোক, 2 দিন থাকবো, সেরকম কোনো অসুবিধা হবে না, কারণ দিনের পুরোটা সময় আমরা বাইরে থাকবো, ঘুরতে এসেছি, তাই সেরকম কিছু অসুবিধা হবে না। সেদিন সন্ধেবেলায় আমরা গিয়েছিলাম দার্জিলিংয়ের ম্যাল রোডে। ম্যাল রোড সংক্রান্ত যাবতীয় তথ্য থাকছে পরের ভিডিওতে। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।